গুড আফটারনুন বন্ধুরা, সবাই আশা করি ভালো আছে। আর খুব সাবধানে থেকো। কি বলি, আজ কদিন আমি কোনো ব্লগ আনতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু আজকেও যে এসছি আমি, আমার মানে কদিন ধরে আমি অসুস্থ অবস্থাতেও কিছু কিছু নিউজ, কিছু কিছু কেন পুরো নিউজই দেখছিলাম। আর সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের জন্য। তো আজকে আমার তোমাদের কাছে কিছু সেলাই নিয়ে আসবার জন্য মানসিকতা আমার ছিল না, তাই আসিনি, কিন্তু ভাবলাম আজকে এসে তোমাদের সঙ্গে দুটো কথা তো বলতে পারি। যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, তার নিয়ে কিছু কথা বলতে পারি। তো সব থেকে প্রথমে আমার যে বক্তব্য হলো, দেখো এখন সবাই মানে জাস্টিস চাইছে। ঠিক আছে, জাস্টিস হয়তো পেয়েও যাবে, আহ, মানে আদালত থেকে কি রাজনৈতিক দিক থেকে, যে দিক থেকে হোক, ঠিক আছে, কিন্তু এটাই কি শেষ? এরপর কি আর কোনো মেয়ের সঙ্গে এমনি কিছু কাণ্ড হতে পারে না? আমার তো মনে হয় না, কারণ একের পর এক ভারতবর্ষে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি স্পেশালি মানে আজকের দিনে তোমাদের সামনে এসেছি এই কথা বলতে, যে তোমরা যেমন সবাই, মেয়েরা সবাই আমরা চাইছি যে জাস্টিস হোক, মানে অপরাধী শাস্তি পাক, কিন্তু সব থেকে প্রথমে আমাদের আরো একটা কথা চিন্তা করতে হবে, ভবিষ্যতে যাতে এরকম কাণ্ড আরো না ঘটে। তার জন্য মেয়েদেরকে খুব বেশি মানে পাওয়ার আনতে হবে ওদের মধ্যে। বিদ্যাসাগর যেমন পড়াশোনা শুরু করিয়েছিলেন মেয়েদেরকে, সেই রকম আমার মনে হয় এবার তাদেরকে ফিজিক্যালি মানে স্ট্রং করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে জুডো ক্যারাটে শেখানো, কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজ বলো কি মেডিকেল কলেজ বলো, যে কোনো প্রফেশনে মেয়েদেরকে একদম স্ট্রং করে পরে করাটা আমার মনে হয়, তাহলে হয়তো আগে এই রকম কোনো দুর্ঘটনার হাত থেকে আমরা কিছুটা বাঁচতে পারি। আর মানে যেমন আজকাল প্রত্যেক স্কুল কলেজে কম্পিউটার শিক্ষাটা একটা অনিবার্য হয়ে পড়েছে, একদম মানে কম্পালসারি হয়ে পড়েছে, সেরকম জুডো ক্যারাটে শেখানো, নিজেদের সেলফ ডিফেন্স। সারা জীবন বাবা মা ভাই বোন কেউ সঙ্গে থাকবে না, নিজের প্রোটেকশন নিজেকে আনতে হবে। তো আমার মনে হয় মানে স্কুল কলেজগুলোতে এই শিক্ষাটা দেওয়া প্রচণ্ডভাবে এখন দরকার, যাতে এই রকম অবস্থার সম্মুখীন আগে আমাদের না হতে হয়। আর তোমরা যারা আমার ব্লগ দেখো কি দেখছো, যদি আমার সঙ্গে সহমত থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মানে বলতে চাইছি তোমাদেরকে, প্লিজ এই ব্লগটাকে আরো শেয়ার করো, সবার মধ্যে ছড়িয়ে দাও। খালি জাস্টিস চাইলে হবে না, মেয়েদেরকে স্ট্রং করতে হবে, মেয়েদের ফিজিক্যালি স্ট্রং করতে হবে। তারা যেন 10টা পুরুষ মানুষকে এক হাতে, মা দুর্গা করেননি অসুর বধ, সেই রকম আমাদের প্রত্যেকটা ভারতের প্রত্যেকটি মেয়েকে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিভাবে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকটি মেয়েকেই মা দুর্গা করে তুলতে হবে। আমাদের সব সনাতনী সমাজ, হিন্দু ধর্ম, অনেক কিছু বলে, তো তাতে তো নারী তো অনেক বেশি শক্তিশালী, তাদেরকে আরো শক্তি যোগাতে হবে। তাদের প্রপার এডুকেশন, জুডো ক্যারাটের প্রপার এডুকেশন, প্রপার ভাবে তাদের ট্রেনিং দিলে আমার মনে হয় এইরকম, কারণ আজকাল একটা পুরুষ আসছে না তো, সঙ্গে 10টা পুরুষ আসছে। তো তাদের মানে কি বলবো, তারা এক রকমের পাগল। সাইকোলজিতে বলে না যে একটা নর্মাল থাকে, তারপরে আবার আগে বেরিয়ে গেলে পরে তার ওপর দিকে চলে গেলেও একটা মানে পাগলই বলবো, আর নিচের দিকে এসে গেলেও পাগল বলবো। তো আমার তো সেটাই মনে হচ্ছে। যাই হোক, আমার মানে সরকারের কাছে বলো কি সবার কাছে এটাই আবেদন, যে স্কুল কলেজগুলোতে যেন পড়াশুনোর সাথে সাথে তাদের জুডো ক্যারাটে শেখানো, তাদের সেলফ ডিফেন্স করার নিশ্চয়ই শেখায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর কি বলবো বলো? ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, নিজের দিকে নিজের খেয়াল নিজে রেখো। বাই।